বাংলাদেশে যাদেরকে কাগজপাতি নেই, ডকুমেন্টস নেই, দেখাতে পারবে না, তারা চলে গেছে ভয়তে আতঙ্কে যে আমাদের তো কোনো ডকুমেন্ট দেখাতেই পারবো না, কারণ আমরা বাংলাদেশি, কেউ দেখাতে পারবো না, তার ভয়ে সে চলে গেছে। কিছু কিছু ছিল যে ইলিগাল ভাবে ছিল এখানে, বাংলাদেশি মানে বিনা পাসপোর্ট বিনা ডকুমেন্টস ছিল এখানে, তারা ভয়ে আসার পরে কাল রাতেই 2-3 জনা চলে গেছে। একটা সময় এখানে মানে কিছু বাংলাদেশিরা ছিল, কিন্তু এই যে এসআইআর এর আতঙ্কে তাদের ফুল কোনো ভারতীয় ডকুমেন্টস নেই থাকায় তারা হয়তো যেখানে পেরেছে চলে গেছে। এসআইআর নিয়ে উত্তাল বাংলা। কালকে আমরা একটি খবর দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম নিউ টাউনের বস্তি কার্যত ফাঁকা হয়ে গেছে, কারণ ওই পার্টিকুলার জায়গায় নাকি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা দিনের পর দিন বসবাস করতেন। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ নিউ টাউনকে কেন্দ্র করে একাধিক পেশা বেছে নিয়েছিলেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তারা সকলেই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড খুব সহজেই বানিয়ে নিয়েছিলেন, তা একাধিক সংবাদপত্রের রিপোর্টে কিন্তু উঠে এসছে। আজকে সরাসরি আমরা নিউ টাউনের ইকো পার্কের অপোজিটে সেই বস্তিতে গেছিলাম এবং সেখান থেকে যে ভিডিও, যে ছবি আমাদের সামনে উঠে এলো তা আপনাদের দেখাবো, এবং আপনারাও আমার মতো চমকে যেতে পারেন যে সত্যি এসআইআর এর নাম শুনেই একটি নির্দিষ্ট এলাকা পুরো খালি হয়ে যাচ্ছে, তা এই বাংলাতেই হয়তো সম্ভব। এবং দেখুন, রাজনীতি তো হচ্ছে, আমি এই চ্যানেলে রাজনীতির কথা বলি না, কিন্তু তা সত্ত্বেও আজকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই, যারা দিনের পর দিন এদেরকে মদত দিয়েছে, এদেরকে ফলস ডকুমেন্ট তৈরি করে দিয়েছে, যদি আজকে এরা অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত হয় তাহলে দায় কিন্তু তাদেরও, এবং এর দায় কিন্তু কিছু না কোনোভাবে রাজ্যের শাসক দলকেও নিতে হবে। কারণ এটা শুধু ভোটাধিকারের প্রশ্ন নয়, এটা শুধু ভোট ব্যাংকের প্রশ্ন নয়, এটা জাতীয় সুরক্ষার প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ দিনের পর দিন ভারতের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে, দিনের পর দিন জাতীয় সুরক্ষা নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছে, দিনের পর দিন হুমকি হুঁশিয়ারি দিয়ে কখনো শিলিগুড়ি করিডর কিংবা চিকেন স্নেককে কিংবা 7 সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি আজকেও একটি খবর করেছি যেখানে আপনাদেরকে প্রমাণ সহকারে বুঝিয়ে দিয়েছি যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কোন দিকে এগোচ্ছে। আপনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে কিন্তু ফের বিপদে ফেলার চক্রান্ত শুরু হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে অবৈধ বাংলাদেশিরা একটি পার্টিকুলার জায়গাকে খালি করে চলে গেল, আর এই বিষয়ে কেউ কিছু বলছে না, উচ্চবাচ্য করছেন এবং কেউ কিছু ভাবছে না, সেটাই একটু অবাক করার মতো বিষয়। আরো একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিই, তারপর সেই ভিডিও আপনাদের দেখাবো। আজকে এসআইআর কে কেন্দ্র করে বামপন্থী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি মামলা করেন। মামলাটি আগের সপ্তাহে করেছিলেন। আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে কিছু নির্দেশ দেন। মামলাকারী আইনজীবী স্পষ্ট প্রশ্ন তোলেন যে কিসের ভিত্তিতে 2002 সালের ভোটাধিকার যারা প্রয়োগ করেছিলেন সেই ভোটার লিস্টের রেসপেক্টে এই এসআইআর হচ্ছে, কেন 2025-এর রেসপেক্টে হচ্ছে না। এবং মামলাকারী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি দাবি করেন যে অবিলম্বে এই এসআইআরটি 2025-এর নির্বাচনের যে তালিকা, সেই ইলেকশন কমিশনে থাকা সেই ভোটাধিকারের যে তালিকা, ভোট প্রয়োগ কারা করতে পারবে সেই তালিকা অনুযায়ী করা হোক। এবং বিচারপতি সুজয় পাল কমিশনকে প্রশ্ন করেন যে কেন 2025-এর রেসপেক্টে এই ভোটার কার্ড তালিকা সংশোধন করা সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিয়েছেন একটি হলফনামা আকারে পুরো বিষয়টি জানাতে, এবং পরবর্তী শুনানি নভেম্বরের 19 তারিখ। এবং সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, এতদিন রাজনৈতিক ময়দানে আমরা এসআইআর নিয়ে লড়াই দেখছিলাম, আজকে সেই লড়াই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির কক্ষতেও পৌঁছে গেল। বিচারপতি কি রায় দেবেন কি দেবেন না সেটা অনেক পরের বিষয়, কিন্তু এসআইআর নামক একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের, আমাদের রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তা কিন্তু আনএক্সপেক্টেড। দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার যে তালিকা সেটাকে সংশোধন করা। 2002 সালের পর বাংলাতে আর এসআইআর হয়নি, ফলে স্বাভাবিকভাবেই 2002-এর তালিকার রেসপেক্টেই 2025-এর তালিকা তৈরি হবে, এটাই স্বাভাবিক। মাঝে যদি এসআইআর হতো, জনগণনা হতো, সেন্সাস হতো, অনেক কিছু করা যেত, কিন্তু হয়নি, আজকে অ্যাকসেপ্ট করতে হবে হয়নি, তার রেসপেক্টেই এসআইআরটা হচ্ছে। ফলে আজকে রাজ্যের শাসক দল একরকম বিবৃতি দিচ্ছেন, রাজ্যে বিরোধী দল অন্যরকম কথা বলছেন, আরো একটি রাজনৈতিক দল কলকাতা হাইকোর্টে মামলা করলেন। সব মিলিয়ে আমি যেটা বোঝাতে চাইছি তাই হলো, দেশের সুরক্ষার কথা কোনো রাজনৈতিক দল কি ভাবছেন? আজকে বাংলা সুরক্ষার কথা কেউ কি ভাবছেন? কেন অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা প্রশ্রয় দেব? যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা দিনের পর দিন ভারতের সম্পদ শুধু নষ্ট করছেন তা নয়, ভারত বিপক্ষে চক্রান্ত করছেন,
তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি, আমার কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকেই আপত্তি। যাই হোক, নিউ টাউনে কি দৃশ্য আমরা দেখলাম আপনারা দেখুন এবং কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আমাদের প্রতিনিধি নিউ টাউনে গেছিলেন এবং আপনারা যদি কমেন্টে জানান, নিঃসন্দেহে আমরা এই ধরনের কাজ করার আরো অনুপ্রেরণা পাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, শুধু একটু ক্লিক করলেই আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের খবর আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ভবিষ্যতে। এখানে বাংলাদেশের লোক নেই, ওনারাই জোর করে ওটা বার করার চেষ্টা করছে, কিন্তু এখানে বাংলাদেশের কেউ নেই। হয়তো এক দুজন ছিল, তারা চলে গিয়েছে অনেক আগে, এখন এখানে কোনো বাংলাদেশের লোক নেই। আগে হয়তো দুই একজন থাকতো, মানে অনেক আগে চলে গেছে, এখন আর নেই এখানে। ভারতীয় আছে, আমার জন্মস্থান এখানে, আমি তো পুরোটাই ইন্ডিয়ানি, আমার সব তো এখানে আছে, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সব আছে তো এখানে। আমার কেন ফোর্স করলো? আমার বাড়ি নদিয়া জেলায়, কেন আমি এখানে থাকতে পারি না ভাড়া? কেউ অনেকে এসেছিল নিউজ চ্যানেল থেকে, আসার পরে কিছু ছিল যে ইলিগাল ভাবে ছিল এখানে, বাংলাদেশি মানে বিনা পাসপোর্ট বিনা ডকুমেন্টস ছিল এখানে। তারা ভয়ে আসার পরে কাল রাতেই এই 2-3 জনা চলে গেছে। আর এখন কিছু আছে তারা গ্রামে আছে, আর যে কজন আছে বাংলাদেশি তারা আপাতত এখন যারা পাসপোর্টে লিগাল ভাবে আছে তারাই আছে, নাহলে ভয়ে কালকে এসে ভয় দেখিয়ে যাওয়ার পরে সবাই বেরিয়ে চলে গেছে। কেউ ঘরে অনেকে দেখবে ঘর এখন লক করা আছে, যাবে দেখবে। ওরা যারা ছিল ওরা বাংলাদেশি ছিল না, এখানে অনেকে বাংলাদেশি নিচে থাকতো। এই এসআইআর হচ্ছে বলে এই ভয়ে সব চলে যাচ্ছে, যাদের গায়ে কোনো ডকুমেন্টস নেই তারা চলে যাচ্ছে বাংলাদেশে। এখন এসছে, এখন যারা এখানে মানে কাজ করে খাচ্ছে, কিছু লোক আছে তারা গ্রাম অঞ্চল দিয়ে এসছে, কেউ সুন্দরবনের লাইনে আছে, ক্যানিং এর লাইন আছে, এরা এখান দিয়ে এসে এখানে আছে, যেগুলো এরাই পাসপোর্ট রয়েছে। আর যে বাংলাদেশি যেগুলো আছে 2 জন না 1 জন আছে এর ভিতরে, তারা পাসপোর্টেই রয়েছে, লিগাল ভাবে আছে। ইনলিগাল যারা ছিল তারা চলে গেছে। বাংলাদেশে যাদেরকে কাগজপাতি নেই, ডকুমেন্টস নেই, দেখাতে পারবে না, তারা চলে গেছে ভয়তে আতঙ্কে যে আমাদের তো কোনো ডকুমেন্ট দেখাতেই পারবো না, কারণ আমরা বাংলাদেশি, কেউ দেখাতে পারবো না, তার ভয়ে সে চলে গেছে। কারণ বস্তিতে আমরা থাকি, এই জন্য করে বাংলাদেশের লোকের সঙ্গে আমাদের জড়িত। আমি ধামাখালি থেকে। দেখুন, একটা সময় এখানে মানে কিছু বাংলাদেশিরা ছিল, এখন নেই, এখন আপাতত নেই। এরা এখানে আপনার এই যে কাঁচা ডোংরার কাজকাম, বোতল ফুটে, তারপর রাস্তার কাগজ ফুটে এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই যে এসআইআর এর আতঙ্কে তাদের ফুল কোনো ভারতীয় ডকুমেন্টস নেই থাকায় তারা হয়তো যেখানে পেরেছে চলে গেছে। কোথায় গেছে আমরা আপাতত জানি না। এখন এখানে আমরা যারা আছি বর্তমানে আমরা ভারতীয়, আমাদের পশ্চিমবাংলায় হয়তো কারোর বাড়ি ধামাখালি, কারোর বাড়ি নদিয়ায়, কারোর আছে বারোদপুর, এরকম বিভিন্ন জায়গায়। না, এখানে আপাতত বাংলাদেশি আমাদের চোখে তেমন পড়ছে না, নেই। কি চাই আপনাদের, কোন ডকুমেন্ট চাই সেটা দেখিয়ে দেব। তারপরেও তারা মানছে না, তারপরেও বাংলাদেশি বলে তারা উৎখাত করছে আমাদের। তাহলে আমাদের জায়গাটা কোথায় হবে? আমরা ভারতীয় হয়ে তাহলে আমরা বাংলাদেশে চলে যাব? তাহলে আমাদের ভারতীয় যখন, তাহলে আমাদের বাংলাদেশে ঠেলে দিক, চলে যাই আমরা ভারত থেকে। এই সরকার কি চাইছে এটা বুঝতে পারছি না। সরকার কি চাইছে? পুরো ভারত থেকে খালি করে দেবে? ভারতীয় ঠেলে দিয়ে, বাংলাদেশি বলে ঠেলে দিয়ে খালি করে দেবে? দেখুন, আশ্রয় কেন দেওয়া হচ্ছিল, তারা এক এক সময় এক একজন এসে, ভাই আমরা পেটের জ্বালায় চলে এসেছি, বাংলাদেশে কোনো কাজ কাম নেই, তারা দেখি হয়তো কাগজ মাগজ ফুটে খায়। তারা তো এখানে কোনো দুর্নীতি কি কোনো অবৈধ কাজে জড়িত দেখা যায়নি। তারা ওই রাস্তা দিয়ে কাগজ ফুটে, বোতল ফুটে তারা জীবিকা নির্বাহ করে। সেইভাবে যে ঠিক আছে, গরিব মানুষ পেটে পেটে খাচ্ছে, খাক। যদি কখনো কারোর কোনো ফল্ট দেখা গেছে, তখন সাথে সাথে তাকে থানায় ইনফর্ম করা হয়েছে। কি স্থানীয় যারা আমাদের মানে বড় ধরনের যারা সম্মানীয় ব্যক্তি আছে, তাদেরকে ডেকে তাদেরকে সেভাবে বলা হয়েছে যে না, তোমার এখানে জায়গা নেই, তুমি চলে যাও। সেভাবে তারা চলে গেছে। যারা ভালোভাবে চলাফেরা করছিল, ঠিক আছে করুক, সেইভাবে তারা ছিল। কিন্তু এই এসআইআর এর সময় তাদের কোনো ডকুমেন্ট ছিল না। হয়তো সেটা স্থানীয় লোকজন এখানে যারা ছিল তারা হয়তো ভালো দেখেছিল, যে তেমন কোনো ডিস্টার্ব করতো না, যে না তারা গরিব মানুষ খেটে খাচ্ছে, খাক। কিন্তু এখন বর্তমানে যে পজিশনটা সরকার এনেছে, তাতে তো আর এই সমস্ত কথায় কাজ হবে না। বাংলাদেশি তো বাংলাদেশি, হয়তো ধরপাকড় করতে পারে। সেইভাবে তারা ভয়তে যে না, আমরা এতদিন ছিলাম, খেটে বেটে খাচ্ছিলাম, কিন্তু এটা তো আর সরকার শুনবে না, সরকার তো আমাদের উৎখাত করবে, তো আমরা আগের থেকেই চলে যাই। সেইভাবে তারা কে কোথায় চলে গেছে, কেউ হয়তো বাংলাদেশে চলে গেছে, কেউ হয়তো যায়নি, অন্য কোথাও হয়তো সরে গেছে, কিন্তু আপাতত এখানে কেউ নেই।